তো ফাইনালি দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু পৌঁছে গেছি ফেয়ারফিল্ডে। তো এখন আমরা যাব ভেতরে, খুব এক্সাইটেড। এই ফেয়ারফিল্ড ম্যারিয়েটটা কিরকম, এর আগে আমি কখনো আসিনি, প্রথমবার, আমাদের দুজনের জন্যই প্রথমবার। অ্যাকচুয়ালি আমরা প্রচুর ফুড ব্লগ দেখি যেখানে কিনা দেখতে পাই যে এরকম ডাইন আউট বা ইজি ডিনার এরকম কোনো কিছু অ্যাপস আছে যেখান থেকে বুকিং করলে রিজনেবল প্রাইসেও পাওয়া যায় এই বড় বড় হোটেলগুলোতে বাফেট সিস্টেমে খাওয়ার ব্যবস্থাপনা। তো সেই জন্যই আমরা চেষ্টা করি বা মাঝে মাঝে ইচ্ছা করলেই চলে আসি। তো এমনটাই ব্যাপার। আর এটা তো বার্থডে স্পেশাল ছিল, যেটা তোমাদেরকে অলরেডি বলে নিয়েছি। তো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি, এটা ছিল L1, বুঝলে তো। তো লিফটে করে এল ফ্লোরে আমরা ছিলাম, L1-এ এলাম। এসে আমাদের ওনারা বলছিল যে যেই সাইড থেকে রোড দেখা যায়, রোড ভিউ রয়েছে, সেটা রিজার্ভ ছিল, তাই ওদিকটায় বসতে পারলাম না। তাই জন্য আমরা এই দিকটা এসে বসলাম। আসার পরেই ওনারা কিন্তু আমাদেরকে জল দিয়ে দিলেন। তো একটু বসে নিই, তারপরে যদিও আমাদের স্লট ছিল দুটো থেকে, আমরা পৌঁছেছি 2:13-তে, 13 মিনিট অলরেডি আমরা লেট। অসুবিধা নেই, 3টে 3:30 অবধি ওদের কাউন্টার ওপেন থাকে, তো ভয়ের মানে চিন্তার কিছু নেই আর কি। আর আমরা 6 নম্বর টেবিলটা নিয়েছি। ওই কর্নারে দেখছেন একজন মা আর মেয়ে বসে আছে, ওইটা আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু ওটা ওনাদের রিজার্ভ ছিল। রিজার্ভটা কি করে বুকিং করতে হয় সেটা যদিও আমাদের এখনো জানা নেই। নেক্সট টাইম এরকম ভিউ যাতে দেখতে পাই বসে খেতে বসে, সেটা মাথায় রাখবো। যাই হোক, চলো